গুড আফটারনুন সকলকে, অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে আমি এসেছি তোমাদের সাথে বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করতে, যেটা হচ্ছে এটা কোনো কোর্স নয় বা কোনো কোর্সের কথা আমি বলবো না। আজকে একটা ভাইটাল পার্ট যেটা হচ্ছে এমপ্লয়াবিলিটি স্কিল এবং জব রেডনেস। আজকালকার দিন আমরা জানি জব পাওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট এবং খুব কম্পিটিশন মার্কেট। তো সেখানে আমাদের নিজেদের ক্যাপাসিটি বিল্ডিং বা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, এমপ্লয়াবিলিটি স্কিলকে আপডেট করার জন্য বা নিজেদেরকে এম্পাওয়ার্ড করার জন্য আমরা কিভাবে এগোবো বা কিভাবে নিজেদের প্রস্তুতি নেব সেই বিষয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। ওয়াদবানি স্কিল ফাউন্ডেশন এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল বেসড মাল্টিন্যাশনাল কোম্পানি। এরা শুধুমাত্র সারা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন বহুজাতিক সংস্থার সাথে এবং অন্যান্য একাডেমিক ইনস্টিটিউট যেগুলো আছে, শিক্ষা প্রতিষ্ঠান, তাদের সাথে সমন্বয়ে এই এমপ্লয়াবিলিটি স্কিল আপডেট করা বা ইমপ্রুভ করা বা স্টুডেন্টকে এম্পাওয়ার্ড করার জন্য এরা নতুন একটা অ্যাপ লঞ্চ করেছে, যে লঞ্চটা যেটা হচ্ছে 360 ডিগ্রি এমপ্লয়াবিলিটি স্কিল অনলাইন এআই বেসড প্ল্যাটফর্ম, যেটাকে ব্যবহার করে ছাত্রছাত্রীদের মধ্যে কিভাবে এমপ্লয়মেন্ট পাওয়ার আগে, বিশেষ করে ইন্টারভিউ প্রিপেয়ার্ডনেস, ইন্টারভিউ দেওয়ার আগে আমরা যে সমস্ত নার্ভাসনেস থাকে, যেগুলো অনেক সময় নিজেদের কনফিডেন্সের অভাব থাকে, বা নিজেদেরকে অনেক সময় আমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করব একটা ইন্টারভিউ বোর্ডে আমরা যখন ফেস করবো, বেশিরভাগ ছাত্রছাত্রীরা দেখা যায় যে কি অনেক সময় টেনশন করে বা অনেক সময় নার্ভাস ফিল করে, যে তারা ঠিক কোয়েশ্চেনের আনসার টেকনিক্যাল যখন এইচআর রাউন্ড হয়, বিশেষ করে এইচআর রাউন্ড, নন টেকনিক্যাল রাউন্ড, তারা কিভাবে উত্তর দেবে, এই উত্তরের সঠিক দিশা এবং যাতে তারা ইন্টারভিউ সাকসেসফুলি 100% ক্র্যাক করতে পারে, সেই বিষয় নিয়ে ওয়াদবানি ফাউন্ডেশন অ্যাপ এরা একটা এআই বেসড প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা আমরা অনেক কিছু ছাত্রছাত্রীদের পক্ষে অনেক বেনিফিট তারা অনেক ক্ষেত্রেই পাবে। বিশেষ করে ইন্টারভিউ প্রিপেয়ার্ডনেস, যখন আমরা ইন্টারভিউ দেওয়ার আগে আমরা যখন কোনো অ্যাপ্লাই করব, সিভি বা রিজিউমেতে তৈরি করা, সেইটা কিভাবে তৈরি করব, টেকনিক্যালি হতে হবে সাউন্ড, এবং সেই সিভিতে আমরা কি কি পয়েন্টস থাকবে যাতে যে কোনো এমপ্লয়ারদের এটা অ্যাট্রাকশনের একটা বিষয় হয়ে দাঁড়ায়, নাম্বার 1। নাম্বার 2, ইন্টারভিউতে যাবার আগে কিভাবে নিজেদেরকে প্রস্তুতি নেব, যখন আমরা এইচআর রাউন্ড ক্র্যাক করব, অর্থাৎ এমপ্লয়ার যে কোয়েশ্চেন্সগুলো করে সেইগুলোর বেসিক্যালি টেকনিক্যালি সাউন্ড আমরা আনসার কিভাবে দেবো, সেটা এই এআই বেসড প্ল্যাটফর্মের থেকে আমরা শিখতে পারবো। ভেরি রিসেন্টলি সম্প্রতি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, আমরা সবাই জানি একটা রেপুটেবল ইনস্টিটিউট, একাডেমিক ইনস্টিটিউট, যারা শুধুমাত্র টেকনিক্যাল এবং কেরিয়ার বিল্ডিংয়ের জন্য লাস্ট 100 ইয়ার্স অ্যাবভ তারা কাজ করে যাচ্ছে, এবং এই জর্জ টেলিগ্রাফের সাথে ওয়াদানি ফাউন্ডেশন অ্যাপের একটা নেগোসিয়েশন হয়েছে, এবং জর্জ টেলিগ্রাফের স্টুডেন্টদেরকে আমরা এই এমপ্লয়াবিলিটি 360 ডিগ্রি এমপ্লয়াবিলিটি স্কিল জেনারেট করার চেষ্টা করছি এই অনলাইন অ্যাপের মাধ্যমে। এখানে অনেক স্টুডেন্ট এই অ্যাপে জয়েন করেছে, এবং জয়েন করার একটা বিশেষ টেকনিক্যাল মোড আছে, যেখানে একটা ব্যাচ ক্রিয়েট ফ্যাকাল্টি করবে এবং সেই ব্যাচে বিভিন্ন স্টুডেন্টরা জয়েন করবে, এবং সেই স্টুডেন্টরা সেই অ্যাপে তারা বিভিন্ন বিষয় সম্বন্ধে, বিশেষ করে সফট স্কিলের একটা বড় অংশ, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ এবিলিটি, টিম ওয়ার্ক, ম্যানেজমেন্ট স্কিলস এবং মাইন্ডসেট, বিভিন্ন ধরনের ইস্যু, এইগুলোর উপর তারা ভিডিও ওখানে ডাউনলোড করা আছে, সেই ভিডিওগুলোকে তারা দেখতে পাবে। ভিডিওর সাথে সাথে কিছু এমসিকিউ আসবে, সেই এমসিকিউকে তারা অ্যাটেম্প করতে পারবে, এবং সব থেকে বড় বিষয়, যদি এমসিকিউগুলো তারা সঠিক করে, সেখানে সঙ্গে সঙ্গে স্টুডেন্টরা দেখতে পেয়ে যাচ্ছে যে ইটস কারেক্ট, এবং সেখানে ওয়েল ডান বলে একটা অপশান আসছে। যদি কোনো রকম তারা একটা ভুল হয়, ভিডিও হয়তো দেখলো, যদিও পুরোটাই ইংলিশে আছে, ভিডিও দেখার পর যদি ভুল হয়, তারা দুবার ইনকারেক্ট হবার পরেও থার্ড টাইম কিন্তু এআই অটোমেটিক্যালি আনসার জেনারেট করে দিচ্ছে যে এইটা এইভাবে হবে। তো এইটা একটা বড় বিষয়। সুতরাং এই আমরা দেখতে পাচ্ছি যে জর্জ টেলিগ্রাফের অনেক স্টুডেন্টের মধ্যে পজিটিভ চেঞ্জ এসছে, তারা অনেক ইন্টারেস্টেড এবং খুব খুশি হয়ে, খুব সুন্দর আগ্রহের সাথে, ইন্টারেস্টের সাথে তারা এটা করছে। এবং আমি আশা করব সমস্ত ছাত্রছাত্রীরা, তোমরা যারা এই অ্যাপসের বাইরে আছো, তারা এসো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, এটা জয়েন করো এবং নিজেদের ক্যাপাসিটি বাড়াও, নিজেদের স্কিল ডেভেলপ করো, নিজেদেরকে আপডেট করো, নিজেদেরকে এম্পাওয়ার্ড করো, যাতে এই কম্পিটিশনের মার্কেটে তোমরা খুব ইজিলি যে কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে পারো, বিভিন্ন আইসি সেক্টরে, বিভিন্ন টেকনিক্যাল, মেকানিক্যাল, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এবং তোমরা সাফল্যের সাথে এটা ইন্টারভিউ ক্র্যাক করে তোমরা চাকরি পাও, এটাই আমাদের আশা। তো এই অ্যাপে জয়েন করতে গেলে যে প্রসেস, সেই প্রসেসটা আমরা এর পরবর্তী পর্যায়ে আমরা পরপর দেখাবো যে স্টেপগুলো কি স্টেপ ওয়াইজ ব্যাচ ক্রিয়েট হবে বা ব্যাচে স্টুডেন্টরা জয়েন করতে পারবে, সেটা আমরা এরপর আলোচনা করে দেখাবো। এইবার আমরা তোমাদেরকে যেটা দেখাতে চলেছি যে কিভাবে এই ওয়াদবানি স্কিল অ্যাপে রেজিস্টার করতে পারবে। প্রথম তোমাদেরকে প্লে স্টোরে যেতে হবে।
প্লে স্টোরে গিয়ে তোমাদেরকে এখানে সার্চে গিয়ে টাইপ করতে হবে ওয়াদবানি স্কিল অ্যাপ। দেখতে পাচ্ছ যে ভায়োলেট কালারের যে সিম্বলটা দেওয়া আছে ওইখানে গিয়ে এটা ইনস্টল করতে হবে। দেখো ইনস্টলেশন হচ্ছে। এবার ওপেন করো। এসে গেল ওয়াদবানি স্কিলিং অ্যাপের ফার্স্ট পেজ। এইটা এবার গুগল দিয়ে কন্টিনিউ উইথ গুগল। নিজেদের মেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ভেতরে ঢুকতে হবে। দেখো এইবারে বেশ কিছু ইনফরমেশন এখানে চাইছে। ইনফরমেশনগুলো যথাযথ জায়গায় যেমন যেমন চাইছে সেগুলো ফিল আপ করতে হবে। নেম, লাস্ট নেম, এইবার ওখানে টিক করো। এরপর দেখো সিলেক্ট কান্ট্রি ইন্ডিয়া হয়ে আছে, বা সিলেক্ট সিটি। এখানে কলকাতা টাইপ করবে, দেখবে ড্রপ ডাউনে আসবে কলকাতা, নেবে। দেখো নিয়ে নিয়েছে কলকাতা। ওকে, এবার এন্টার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার টাইপ করতে হবে, কারণ এখানে তোমাদের একটা ওটিপি যাবে হোয়াটসঅ্যাপে যেটাকে ভেরিফাই করার জন্য। দেখো ওটিপি এন্টার করো এখানে। ভেরিফাই হয়ে গেল। নিচে চলো, ইংলিশ, ওখানে টিক করো আই হ্যাভ রিড এন্ড অ্যাকসেপ্ট, সাবমিট। হ্যালো, ইউ হ্যাভ অলরেডি রেজিস্টার্ড। এবার এইখানে যেটা দেখতে পাচ্ছ, দেখো দিস ইজ দ্য ফ্রন্ট পেজ। নিচে গিয়ে যাচ্ছে জয়েন এ ব্যাচ, এনরোল। এবার এইখানে ব্যাচ ক্রিয়েট করব আমরা। সেই ব্যাচ ক্রিয়েট করে যে ব্যাচ আইডি থাকবে সেই নাম্বারটা বসালেই তোমরা অটোমেটিক্যালি ব্যাচে জয়েন করে যাবে। আর কোনো যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে, বা ভিডিও ডেসক্রিপশনে তোমরা নাম্বার পাবে, সেই নাম্বারটাতেও যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা যদি হয়।